জালালউদ্দিন রুমি যেমনটি বলেছিলেন, উনি বলেছিলেন মানুষের ভিতরে জঞ্জাল পরিষ্কার দিয়ে তিনি একটি সুন্দর উক্তি করেছিলেন, তোমার কাজ প্রেম খুঁজে বেড়ানো নয়, বরং তোমার নিজের ভিতরে তুমি প্রেমের বিরুদ্ধে যে সমস্ত বাধা কুচুরিপানা বা জঞ্জাল তৈরি করেছ সেগুলোকে খুঁজে বের করা এবং ঘুরিয়ে দেওয়া। একটি পরিষ্কার কালজীবন অতিরিক্ত পানি বের করে দিয়ে বন্যার চারপাশ থেকে মানুষকে বাঁচায়, তৃষ্ণার্ত পশু পাখি আর মানুষের জীবনের আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আমাদের জীবনটা ঠিক তেমনি। আমি আসলে দেখাচ্ছি, দেখেন এই যে আমাদের যে খালটা আছে এই অংশটা খুব পরিষ্কার। এই পরিষ্কার পানিটা সবার জন্য উপযোগী। রূপসী বাংলার জীবনানন্দ দাশের একটি কবিতা থেকে বলবো, কালকে সচ্ছল রাখতে হলে যেমন তার পানি কচুরিপানা ও পলি সরাতে হয়, মানুষের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন তার মনের ময়লা সরাতে হবে। এই যে দেখেন এই যে খালটা কচুরিপানা একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন একটু পরিমাণ জায়গা নেই যেখানে মানুষ নেমে বা গরু ছাগলকে একটু গোসল করানো যায়। কিন্তু যখন সেই কালের কচুরিপানা জমে তখন তার স্রোত থমকে দাঁড়ায়, সে আর কারো উপকারে আসে না, উল্টো মশা এবং দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়ায়। এই যে খালটা দেখতে পাচ্ছেন কচুরিপানা সম্পূর্ণ ভরা, এখন আসলে সে কাউকে উপকার করতে পারছে না। কারণটা হচ্ছে কচুরিপানা তার কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমাদের মনটা ঠিক এরকম এক খাল নয়, যেখানে হিংসা, অহংকার, অলসত্ব আর নীতিবাচক কচুরিপানা জমালে আমাদের ভিতরে ভালো গুণগুলো আটকে যায়। আসলে আমাদের ভিতরে যে গুণগুলো আছে, আমরা যদি অহংকার, অলসতা ত্যাগ করে যদি আমরা আমাদের ভিতরের ভালো গুণগুলো আমরা আটকে রাখতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে একটি লাইন আমরা বলবো, যে নদী হারালো স্রোত চলিতে নাহি পারে, সহস্র শৈবাল ধাম বাদে আসি তার তরে। এখানে আসলে কবি বুঝিয়েছেন, যেমন স্রোতহীন নদীকে বেঁধে ফেলে তেমনি অলস স্থবির মানুষকে পাপ ও জড়তা গ্রাস করে। খালের কচুরিপানা যেমন টেনে হিস্ট্রে পরিষ্কার করতে হয়, আসলে যে খালটা ভরে আছে এখন যদি আমরা এই কচুরিপানাগুলো যদি টেনে হিস্ট্রে পরিষ্কার করি তাহলে খালটা পরিষ্কার হবে। তেমনি মনের ভিতরে আবর্জনাও আমাদেরকে পরিষ্কার করতে হবে, তবেই আবার বয়ে চলবে কল্যাণের স্রোত। আমরা যদি এগুলো পরিষ্কার করি তাহলে এই খালটা যতটুকু মানুষের উপকারের দরকার ততটুকু উপকারে আসবে। ঠিক তেমনি আমাদের ভিতরের আবর্জনাগুলো আমরা নিজেরাই পরিষ্কার করতে হবে। সম্পর্কে পারস্যের কবি শেখ সাদির একটি উক্তি বলবো, যে জল আবদ্ধ থাকে তা দ্রুত দূষিত হয়ে যায়। মানুষের মনে যদি পরোপকার এবং সচ্ছলতা থেকে দূরে থাকে তবে সেখানে কুচিন্তার জন্ম হয়। পরিশেষে একটি কথা বলবো, কাল পরিষ্কার রাখুন, পরিবেশ বাঁচান, মন পরিষ্কার রাখুন, মানুষ বাঁচবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার প্রিয় মানুষ এবং প্রিয়জনের সাথে শেয়ার করবে, এই আশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাম হচ্ছে safa.com। আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা আমি সবসময় রাখি। আল্লাহ হাফেজ।